नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। मार्च मासे बेली गाछेर आमरा कि रकम भावे कि परिचर्या करब, कि खाबार देब, कोन पिजिआरटा दिते हबे, गाছে किभाবে प्रचुर फुल हबे, आजकेर भिडियोते सब किछु बोलबो। देखतेई पाच्छेन এই বেলি গাছটার কিন্তু আমি প্রুনিং করেছিলাম। প্রুনিং হচ্ছে বাৎসরিক কাটাই ছাঁটাই, ঠিক আছে। প্রত্যেকটি বেলি গাছকে আমাদেরকে প্রত্যেক বছর একবার করে, মানে এই যে টাইমটা চলছে, একটু আগে করলে আরও খুব ভালো হতো। যারা পারেননি তারা অন্তত এই সময় অবশ্যই প্রুনিং করবেন। যাদের গাছ প্রুনিং হয়ে গেছে, আজকে আমার যেরকম গাছ দেখছেন, যাদের গাছে এরকম অবস্থা এসে পৌঁছেছে, তারা কি করবেন দেখুন। এই গাছটি প্রুনিং হয়েছে, প্রচুর পরিমাণে গাছটি কিন্তু ঝাড় নিয়েছে, তবে কিছু কিছু ডাল এরকম দেখুন লম্বা লম্বা হয়ে গেছে। গাছটির মধ্যে ঠিকঠাকভাবে শেপ আসেনি। তো গাছটির মধ্যে শেপ নিয়ে আসার জন্য একই লেভেলে আমাদেরকে আরও কিছুটা করে ডাল কেটে বাদ দিতে হবে। কারণ এই বেলি গাছের একটা প্রবণতা হচ্ছে, এই গাছ বেশি ব্রাঞ্চ ছাড়তে চায় না। এই গাছ লম্বা লম্বা ডাল উপরের দিকে হয়ে উঠতেই থাকে। এটা আমাদেরকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তো আমি এই জায়গা থেকে দেখুন কত বড় ডালটা আমি এতটা জায়গা জুড়ে কেটে দিচ্ছি। এই দিকের একটা ডাল দেখুন অনেকটা লম্বা হয়ে গেছে, তো আমি এই জায়গায় কেটে দিচ্ছি। আবার এই ডালটাও দেখুন এখানে যেহেতু কাটলাম, তাই আমরা এখান থেকে কেটে দিচ্ছি। আবার এই ডালটাও দেখুন লম্বায় অনেকটা বেড়ে গেছে, তার জন্য আমরা এখান থেকে কেটে দিলাম। আবার এই দিকে একটু দেখাই, এই জায়গায় দেখুন মোটামুটি একটা হাইট ঠিকই আছে, তবু আমি একটু সামান্য পিঞ্চিং করে দিলাম। আবার এই যে ডালটি, এটা অনেকটা লম্বা হয়ে আমার যে এখানে লেবু গাছ আছে, লেবু গাছের দিকে চলে গেছে। কতটা হাইট হয়েছে দেখুন, অনেকটা হাইট হয়ে গেছে। তো আমি মোটামুটি এই যে এখানে কেটেছি, এর সাথে সামঞ্জস্য করে ঠিক এই রকম জায়গা থেকে কেটে দেব। এবারে দেখুন গাছটিকে আমি দেখাই, এই জায়গায় একটু শেপটা ঠিকঠাক আসেনি। দেখুন একই হাইটে করতে গেলে আমাকে মোটামুটি এই জায়গা থেকে একটু কেটে দিতে হবে। পুরো গাছটাকে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করছি এবং কোথায় কতটা কাটতে হবে সেটা দেখে নিচ্ছি। এই গাছটা দেখুন এই ডালটা একটু বেড়ে গেছে, তো এই জায়গা থেকে আমি একটু কেটে দিলাম। এবারে আবার আমাকে দেখতে হবে গাছের শেপ ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে এই দিকে দুটি ডাল একটু বাড়তি বেড়ে আছে, তো সেই জায়গায় এই জায়গা থেকে আমাকে একবার কাটিং করতে হবে, আবার এই জায়গা থেকে একবার কাটিং করতে হবে। এবারে দেখুন গাছটিকে দেখতে অনেকটা সুন্দর লাগছে এবং যতগুলো জায়গা থেকে আমি কাটলাম ওর আশেপাশে আরও ব্রাঞ্চ রিলিজ হবে, ফলে বেলি গাছের ডালের পরিমাণ বাড়বে। আর আমরা জানি বেলি গাছের ডাল যত বাড়বে, পরবর্তীকালে সেই গাছগুলি থেকে তত পরিমাণ কিন্তু আমরা ফুল পাবো। তো এইরকমভাবে আমাদেরকে প্রত্যেকটি গাছ এখন হালকা করে ট্রিমিং করে যেতে হবে পুরো এই মাসটি, ঠিক আছে। পুরো মার্চ মাসে সব দিনেই ধরুন আপনাকে গাছটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। যখনই একটু শেপের গোলমাল হবে তখনই কিন্তু আপনাকে এই প্রুনিংটি করতে হবে, তাহলে কিন্তু গাছ ঠিকঠাক থাকবে। এই দিকের একটু ডাল সামান্য বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, শেপ ঠিক করার জন্য আমি এই জায়গা থেকে যদি কেটে দিই, সেক্ষেত্রে পুরো একটি পারফেক্ট গাছ কিন্তু আমার তৈরি হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড একটি কাজ বলি, এখন কিন্তু বেলি গাছে মাটির যে ময়েশ্চার সেটাকে সবসময় ঠিক রাখতে হবে। মাটি যেন একটু ভিজে ভিজে থাকে, কাদা কাদা যেন না হয়। টবেতে করুন বা এরকম জমিতে করুন, মাটি যেন ঝুরঝুরে থাকে এবং মাটির মধ্যে যেন একটু রস থাকে। মাটির মধ্যে রস না থাকলে এই যে সুন্দর যে গ্লেজি পাতা, এটা কিন্তু কখনোই দেখবেন না। এবং এই যে সুন্দর সুন্দর ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এই ব্রাঞ্চগুলো তখনই ভালো বেরোবে যখন এই মাটির ময়েশ্চার ঠিক থাকবে, ঠিক আছে। জলের টান এখন হতে দেবেন না, জল দেবেন এবং বেলি গাছকে প্রত্যেক দিন একটু ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্প্রে করে ধুইয়ে দেবেন, তাহলে বেলি গাছে কোনো রকমের পোকামাকড় হবে না
এখন প্রচুর পরিমাণে মাকড়সার দেখবেন জাল করে দেয় এই বেলি গাছে, তো তার জন্য কোনো আলাদা করে কীটনাশক দেওয়ার প্রয়োজন হবে না যদি আপনি গাছগুলিকে ভালোভাবে স্নান করান, এটা মনে রাখবেন। আর বেলি গাছকে একদম ফুল সানলাইটের মধ্যে রাখবেন। হতে পারে যে দুপুরের টাইমে বেলি গাছ একটু ঝিমিয়ে গেল, তখন মনে হতে পারে যে গাছটাকে একটু সেমি শেডে রাখি, এই ভুল কিন্তু কেউ করবেন না। এই গাছ ফুল সানলাইটে থাকা একটি গাছ, একে যত রোদে রাখবেন এ তত তাড়াতাড়ি দেখবেন ফুল দিচ্ছে। ঠিক আছে, বেলি গাছের ফুলের টাইম মোটামুটি চলে আসবে কিছুদিনের মধ্যেই, আমাদের এই গাছগুলিতে কিন্তু একদম ফুলে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারি বেলি গাছে খুব ভালো রেজাল্ট আমরা পেতে পারি। এবারে বলি পিজিআর হিসাবে আমি কি দেব। পিজিআর হিসাবে এখন মানে যেহেতু এই যে দেখুন আমরা প্রত্যেকবার এই পিঞ্চিং করছি, ঠিক আছে, এবং আমি কি বলছি প্রচুর পরিমাণে ব্রাঞ্চ নিয়ে আসার চেষ্টা করছি, তাই এখন অবশ্যই মিরাকুলান 2 ml 1 লিটার জলে নিয়ে হালকা রোদের মধ্যে মানে ওই সকাল 7টা সাড়ে 7টার মধ্যে একবার স্প্রে করে দেবেন। ওই মাসে একবার যদি করেন সেক্ষেত্রে খুব ভালো রকমের রেজাল্ট দেবে। আর যে সমস্ত জায়গাগুলো আমরা কাটলাম, ঠিক আছে, কাটা অংশে একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারলে খুব ভালো হয়। আর যদি দেখেন যে অনেক বড় গাছ ফাঙ্গিসাইড এরকম একটি ডাল ধরে ধরে লাগানো অসুবিধা হচ্ছে, তাহলে একবার ফাঙ্গিসাইড স্যাপ যেটা আছে বা M45 বা যদি অন্য কোনো ফাঙ্গিসাইড থাকে তো সেই ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবেন 2 ml বা যদি গুঁড়ো আকারে থাকে তাহলে 2 গ্রাম, ঠিক আছে, নিয়ে 1 লিটার জলে ভালোভাবে একবার স্প্রে করে দেবেন, তাহলে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হবে না। এবারে বলবো বেলি গাছে কী খাবার লাগবে। প্রত্যেক মাসে একবার অবশ্যই গোবর সার, দেখতেই পাচ্ছেন আমি এখানে গোবর সার দিয়ে রেখেছি, বা ভার্মি কম্পোস্ট অবশ্যই বেলি গাছে প্রত্যেকটি বেলি গাছের টবে দিতে হবে 1 মুঠো করে। ঠিক আছে, যদি জমিতে গাছ করছেন সেক্ষেত্রে আপনি 250 থেকে 300 গ্রাম গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। বেলি গাছে কিন্তু অবশ্যই জৈব সার লাগবে, জৈব সার না দিলে বেলি গাছের গ্রোথ কখনোই সেই রকম আনতে পারবেন না। এবারে যারা একটু দ্রুত গ্রোথ বাড়াতে চাইছেন রাসায়নিকভাবে, তাদের জন্য আমি একটা খাবার বলে দিচ্ছি, একদম সিক্রেট খাবার বেলি গাছের জন্য। তো এই যে সিক্রেট খাবারটা আমার আছে বেলি গাছের খাবার, তো এটা কি আর কিছুই নয় বন্ধুরা, এখানে আছে 3টি খাবারের মিশ্রণ। একটা এই যে দানা দানা যেগুলো দেখছেন লাল কালারের, তো ওটা হচ্ছে 10-26-26, ঠিক আছে, সমপরিমাণ 10-26-26 সমপরিমাণ মিউরেট অফ পটাশ, লাল দানার একটা পটাশ, সেটা এর সাথে মিশে গেছে খাবারটার সাথে। আর ওই সাদা রঙের চিনির দানার মতো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই 3টি জিনিসকে একসাথে নিয়ে ভালোভাবে আপনাদেরকে মানে মিশিয়ে নিতে হবে এবং প্রত্যেকটি গাছে 1 চামচ করে আপনাদেরকে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তাহলে দেখবেন যে বেলি গাছে খুব সুন্দরভাবে আপনার গ্রোথ হচ্ছে। তো মোটামুটি 1 চামচ করে আপনাকে দিতে হবে। তো কতটা করে আমি দেখিয়ে দিচ্ছি, এটা যেহেতু জমিতে গাছ সেহেতু একটু দূরে দূরে আপনাদেরকে দিতে হবে, এক্ষেত্রে একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু জমির গাছ, কিন্তু এটা যখন আপনি টবে করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কম দিতে হবে, 1 চামচ করে দিতে হবে প্রত্যেক মাসে। ঠিক আছে, এই হচ্ছে বেলি গাছের খাবার। অন্য আর কোনো পরিচর্যা এই গাছের প্রয়োজন নেই। যে সমস্ত পরিচর্যা এই মার্চ মাসে বেলি গাছে করতে হয় প্রত্যেকটা ব্যাপার আমি মোটামুটি বলে দিয়েছি। খাবারের কথাটা বলে দিলাম, এই 3টি জিনিসকে মিশিয়ে খাবার তৈরি করুন। 10-26-26 নেবেন 1 চামচ, 1 চামচ নেবেন ম্যাগনেসিয়াম সালফেট, 1 চামচ নেবেন মিউরেট অফ পটাশ। ঠিক আছে, 3টি জিনিসকে ভালোভাবে মিশিয়ে যে খাবারটি তৈরি হবে সেটা প্রত্যেকটা গাছে 1 চামচ করে দিন। মানে ওই যে 3 চামচ দিয়ে যে খাবারটা করছি 3টি গাছে কিন্তু আমি দিতে পারবো। খুব ভালো খাবার, প্রচুর ফুল হবে, ভালো গাছের ব্রাঞ্চ হবে এবং তার পাশাপাশি গাছের পাতা হবে একদম গ্লেজি। এটাই হচ্ছে খুব ভালো মানের বেলি গাছ করার এখন একটি উপায়। তো এরকমভাবে আপনারা করুন। যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।